নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেল ভুল সিক্স প্রেজেন্টস। প্রথমে বলে রাখি যে আপার প্রাইমারি জট কেটে গেছে এবং কিছু জনের যে কাউন্সিলিং বাকি ছিল সেই কাউন্সিলিং হয়ে গেলে নিয়োগপত্র সকলে পেয়ে যাবে এবং সেটা 4 সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে কি দীর্ঘদিন পর যেমন আপার প্রাইমারি জটটা কাটলো, তো এখন প্রশ্ন হচ্ছে যে নতুন এসএলএসটির নিয়ে কি খবর উঠে আসছে। নতুন এসএলএসটি কখন হতে পারে বা নোটিশ গেজেট কি আদৌ বেরোবে না অচিরেই এইরকম থেকে যাবে? এই নিয়ে প্রত্যেকেই সংশয় প্রকাশ করছো এবং অনেকেই আমাকে ফোন মেসেজ তো করছো এবং প্রত্যেককে আমি কি বলবো, মানে বলার তো কিছু নেই। যে এই মুহূর্তে যদি মনে হয়, সরকার যদি মনে করে যে না এরপর স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ গেজেট নোটিশ বের করবে, তাহলে বের করতেই পারে। আর 9, 10, 11, 12 এবং এইচএম এগুলোর এইগুলো নিয়োগ তো করা যেতেই পারে, কারণ এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে খবর আসছে, দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে আমরা খবর পাচ্ছি প্রত্যেকে, এর আগে যে খবরগুলো এসেছে বিশেষত। তো সেক্ষেত্রে একটা চান্স এই মুহূর্তে আশা করা যেতে পারে। এখন বলা যাচ্ছে না কিছু, তবু যেহেতু বারবার ধরে তোমরা প্রত্যেকে জানতে চেয়েছিলে যে এই মুহূর্তে কি করব, এসএলএসটি নিয়ে কি প্রিপারেশন শুরু করব বা এসএলএসটি নিয়ে কি এগিয়ে যাব, এটা তো একটা সংশয় হয়ে দাঁড়াচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলছি যে দেখো, আহ, এতদিন পেরিয়ে গেল, খবর কিছু তো পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে প্রিপারেশনটাকে ধরে রাখবো, তারা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আহ, স্কুলগুলোর অবস্থা তো প্রত্যেকেই জানো। এই আপার প্রাইমারিতে যে নিয়োগটা হচ্ছে, তাতে করে স্কুলগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থার সমস্যাটা মিটে যাবে তা নয়। পুরো এখন প্রচুর শিক্ষক প্রয়োজন এবং সেই শিক্ষক যদি নতুন শিক্ষক নিয়োগ না হয় তাহলে কিন্তু এটা ফুলফিল করা খুব মুশকিল আছে। একটা খবর পাওয়া যাচ্ছে, জানি না এটা কতটা অথেন্টিক, এটা স্কুল সার্ভিস কমিশনের নোটিশ গেজেট বেরোনোর সম্ভাবনা রয়েছে, বেরোতে পারে। তো এইরকমই আমাকে কয়েকজন মেসেজ দিচ্ছিল। আমি তাদের সোর্স জানতে চাইলাম বা বললো যে না খবর পাচ্ছি, কিন্তু কি সোর্স আমি কিছু বুঝতে পারিনি বা সেরকম ভাবে আমাকে জানাতে পারেনি। তো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু বিষয়টা নিয়ে আলোচনা করি, যে তোমরাও যদি জেনে থাকো, তোমরা যদি কোনো রকম খবর পেয়ে থাকো, তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। সত্যি কথা বলতে কি, আর খবর পেলেও সেই খবরকে বিশ্বাস করা যায় না যতদিন না আমরা নিজের চোখে দেখছি, নিজেরা যতদিন না এই নোটিশ গেজেট বেরোচ্ছে সেটা যতদিন না আমরা দেখছি, ততদিন বিশ্বাস করতে পারছি না। তবুও একটা আশা রয়েছে প্রত্যেকের, যে একটা একটা পরীক্ষা তো হবে, একটা পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, সেই হিসেবে অনেকেই প্রিপারেশন নিচ্ছে। বিষয়টা হচ্ছে কি যে আরো তো অনেক অ্যাসপারেন্টরা রয়েছে যারা ওয়েট করে রয়েছে একটা নোটিশ গেজেটের জন্য। তো এই সেপ্টেম্বর অক্টোবর মাস করে তো সম্ভাবনা একটা রয়েছে। সেই সম্ভাবনাকে হাতে রেখেই তোমরা নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, কারণ সিলেবাস তো রয়েছে তোমাদের প্রত্যেকের কাছে, সেই সিলেবাস ধরে এগিয়ে যেতে পারো। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো খবর পেয়েছো বা খবর যদি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? দেখো, আমার যেটা ব্যক্তিগত মত বলছি, ব্যক্তিগত মতামত, এই মুহূর্তে আহ, আরো অনেকে প্রশ্ন করছিল যে স্যার আপার প্রাইমারি কি পরবর্তী ক্ষেত্রে আরো নতুন করে ভ্যাকেন্সি বেরোতে পারে বা এর আপার প্রাইমারি নোটিশ গেজেট আসতে পারে? আপার প্রাইমারিতে যে আসবে না তা নয়, আপার প্রাইমারিতেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে কমিশন। সেটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর যেটা রেডি আছে, যেটা রেডি রয়েছে সেটা হচ্ছে ধরে রাখো 9, 10, 11, 12 এবং এইচএম, এবং এটার প্রক্রিয়া হয়তো আজকে আমরা খবর পাচ্ছি না ঠিক মতো। তবে এই 9, 10, 11, 12 এবং এইচএম এটার এক্সাম নিতে বাধ্য, নিবেই, ঠিক আছে? তো যতদিন না একটা কংক্রিট ডিসিশনে আসছে বা নোটিশ গেজেট বেরোচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তো যেহেতু এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে নোটিশ গেজেট গেজেট আসার সম্ভাবনা একটা রয়েছে, তো আমি আবারও বলছি যে এটার একদম কংক্রিট আমি খবর সেরকম পাইনি। তোমরা যদি কেউ পেয়ে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরাও এরকম খবর পাচ্ছ কিনা, ঠিক আছে? আহ, আর একটা কথা বলবো, এই যে অনেকে জানতে চাইছিলে যে কি করব, এসএসসি নিয়ে প্রিপারেশন শুরু করব কি করব না। দেখো, আহ, নিজের
নিজেকে সময় বাঁচিয়ে, অর্থাৎ নিজে যে কাজগুলো করছো সেই কাজগুলোকে করার সাথে সাথে যদি তুমি প্রিপারেশন নিতে পারো, অবশ্যই প্রিপারেশনটাকে নিতে পারো, তুমি নিয়ে যাও। আর একবারে বলবো না যে তোমরা সম্পূর্ণভাবে এসএসসির উপর ঝাঁপিয়ে পড়ো, কেননা প্রত্যেকেই অনেকটা সময় ব্যয় করে দিয়েছে। তো যারা যে কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজকে ধরে রেখেই তোমরা তোমাদের যদি প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই এগিয়ে নিয়ে যাও। তবে তবে দেখা যাক, এই আপার প্রাইমারি তো জট কাটলো, যদি নতুন নিয়োগ নিয়ে কিছু খবর আসে তাহলে অবশ্যই সেটা সকলের ক্ষেত্রে একটা ভালো খবর হয়ে দাঁড়াবে। যাই হোক, আজকে আমার মনে হলো যে এইরকম খবর বিভিন্নভাবে আসছে, তো তোমাদের কি মতামত, তোমরাও যদি কোনো কিছু খবর পাচ্ছ তো তোমরা জানাতে পারো। আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, তাই আজকের ভিডিওতে এলাম। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।